হ্যাঁ, আমি সুজুকি জিক্সারের এই বাইকটা, যদি আমার অনেক পছন্দের বাইক, বাট এই বাইকটা সেল করে দেবো, খুব তাড়াতাড়ি সেল করে দেবো। ডেটটা আমি এখনো বলতেছি না, খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো যে ডেটটা। অনেক সময় অনেককে হয়তো সহযোগিতা করার জন্য গিফট করছি, অনেক সময় হয়তো অনেককে অ্যাপ্রিসিয়েট করার জন্য গিফট করছি, অনেক সময় কাউকে এমনি ভালো লাগছে গিফট করে দিছি। আমার গিফট আমি যাকে করবো এটা তো টোটালি আমার ইচ্ছা, যার সাথে দেখা হয়েছে তাকেই করছি। ব্যাপারটা সুন্দর না? বাম্পার। হ্যাঁ, 5টা টাকা? 5টা টাকা কি আমার কাছে আছে? আরে ব্যাপারটা সুন্দর, চলে গেছে রেলগাড়ি। 5 টাকা তো আমার কাছে নাই। আপনাকে আমি 5 টাকা তো দিতে পারবো না, আমার কাছে 5 টাকা নাই, আপনি 20 টাকাই রাখেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, বামপাশ দিয়ে রেলগাড়ি যাইতেছিল অ্যান্ড বামপাশে আরেকটা রাস্তা আছে যেটা বন্ধ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এখানে আমি একটা খালা, একটু সাইড দিয়েন, এখানে আমি একটা ফুটপাতের উপরে দিয়ে যেতেছি, কারণ এদিকে রোডটা এখনো পর্যন্ত ছাড়ে নাই বা কাজও এখনো পর্যন্ত ধরে নাই। অ্যান্ড এই রোডের কাজ কবে নাগাদ ধরবে এর কোনো সিউরিটি বা কোনো কিছু আসলে আমরা যারা এদিকে থাকি আমরা এখনো পর্যন্ত পাই নাই। আরে ভাই, কই কই উঠতেছে, নিচে লাইগা ইঞ্জিন লিক হয়ে ইঞ্জিন অয়েল পরে যায় কিনা কে জানে। আর মসজিদ গেট, এটা হচ্ছে র্যাব 1 বা পুলিশ ব্যাটালিয়নের গেট। অ্যান্ড এখান দিয়েই আমাদের ফুটপাতের উপরে দিয়ে চলতে হয়, কারণ এদিকে রাস্তাটা পুরা দমে বরবাদ হয়ে গেছে। যাক, এই সমস্ত প্রবলেম তো থাকবেই। আর এদিকে আস্তে আস্তে এটা বড় হইতে হইতে এমন বড়ই হইতেছে, তারপরেও এখনো পর্যন্ত অনেকখানি জায়গা আছে। এইখানেও যদি রাস্তাটা করে দেয় এই এতটুকু জায়গা নিয়ে, আগে তো এগুলা বাগান ছিল, রাস্তা ছিল এইখানে, বাড়তে বাড়তে এখানে আসছে, এখন পুরাটাই রাস্তা হয়ে যাবে। আর যেটা আগে রাস্তা ছিল ওইটা নাকি এখন অন্য বিমানের বা যাই হোক কোনো একটা অন্য কারো রাস্তা হয়ে গেছে। সামনে বন্ধ কিনা কে জানে, এই ড্রেন লাইন করতে যায় রাস্তাটা বন্ধ হয়েছে আর এখনো ঠিক হয় নাই। বাট এটা ঠিক হওয়া আমাদের জন্য খুব বেশি জরুরি। এটা হচ্ছে 11 আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তর ঢাকা, এখানে আমরা আছি। যাই হোক, রিসেন্ট একটা ব্যাপার নিয়ে একটু মনে হয় সবার একটু প্রশ্ন মনের মধ্যে একটু ঘুরপাক খাইতেছে যে বাইক গিফট বা বাইক কবে গিফট পাবো বা কি। আমি এই ব্যাপারটা আজকে একটু ভিডিওর শুরুতে আপনাদেরকে ক্লিয়ার করি, তারপরে আমরা ভিডিওতে যাই। অ্যান্ড রাস্তার দিকে ফোকাস রাখলে রাখতেও পারেন, না রাখলে না রাখতেও পারেন, কারণ হচ্ছে আমরা এয়ারপোর্ট দিয়ে বের হইতেছি। অ্যান্ড যেতে যেতে আপনাদের সাথে বলবো হচ্ছে সেই সমস্ত কথা। প্রথমত হচ্ছে আমি গিফট আজকে থেকে করি না, আমি গিফট করি হচ্ছে একদম আমি যখন ভিডিও শুরু করব তখন থেকেই। যারা অল্প কয়েকজন মানুষ আমার ভিডিও আপনারা দেখতেন, যদি এখনো পর্যন্ত তারা থাকেন এই ভিডিও দেখার সময়, তাহলে তারা তো জানবেন যে আমি একদম শুরুতে হচ্ছে ব্যান্ডেনা গিফট করতাম, চাবির রিং গিফট করতাম। আমি চাবির রিং বানাইছিলাম প্রথমে হচ্ছে 100 পিস, তারপরে আবার 300 পিস, এভাবে বেশ কয়েকবার আমি চাবির রিং বানাইছি। আচ্ছা, সময় হলো 5:28। চাবির রিং বানায় আমি যেখানেই যাইতাম, যে এলাকায় ঘুরতে যাইতাম, ওই এলাকায় সাবস্ক্রাইবারদের সাথে দেখা হইলে আমি চাবির রিং দিতাম, মিট আপ দিলে আমি চাবির রিং দিতাম। অ্যান্ড ব্যান্ডেনাটাও এরকম, কারোর সাথে ধরেন রাস্তাঘাটে দেখা হয়েছে, অনেক আড্ডা হয়েছে, ক্লোজ হয়ে গেছি, তাকে একটা ব্যান্ডেনা দিতাম। একই কালারের ব্যান্ডেনা অনেকগুলা কিনছিলাম আমি মোটো অটো থেকে, মানে তখন ওইটা দিয়েই আসলে মোটো অটোর সাথে আমার পরিচয়। মানে ওনারাও আমাকে খেয়াল রাখছে যে একই কালারের সব ব্যান্ডেনাগুলো উনি কিনে নিয়ে গেল, ওনার উদ্দেশ্য কি। আমি তখন ভ্লগ নতুন করি, অ্যাজ এ ভ্লগার ওনারা আমাকে চেনার কোনো কথাই না, বাট ওই ব্যাপারটা ওনাদের মাথায় ছিল। অ্যান্ড ওইখান থেকে শুভ ভাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। গিফটের ব্যাপার আমি আজকে থেকে না, অনেক আগে থেকেই করি। অ্যান্ড আমার এরকম একটা টার্গেট ছিল, কোনো একদিন আমি আমার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি একটা বাইক গিফট করব। বাট একটা বাইক যদি খুব কম দামেও কিনতে যান, তাও দেখা যায় 1,20,000 টাকা চলে যায়। এরকম একটা গিভওয়ে করার মতো অবস্থা এখনো পর্যন্ত আমার হয় নাই, এটা আমি একদম মেনেই নিচ্ছি। তাই সুযোগ যেহেতু পাইছি, সেহেতু বাইক গিফটের একটা ক্যাম্পেইন আমি করতেছি। এবার আসেন হচ্ছে আরেকটু ডিটেলে যাই। আমি এছাড়াও হচ্ছে অনেক সময় দেখা গেছে যে বাইকের কভার, অনেক সময় বাইকের অন্যান্য ব্যাপার, যে গ্রিপ বা এই ধরনের ব্যাপার, বাইকের হ্যান্ডেলও আমি গিফট করছি রে ভাই। মানে সবকিছু তো আসলে ভিডিওতে দেখানো যায় না। অনেক সময় অনেককে হয়তো সহযোগিতা করার জন্য গিফট করছি, অনেক সময় হয়তো অনেককে অ্যাপ্রিসিয়েট করার জন্য গিফট করছি, অনেক সময় কাউকে এমনি ভালো লাগছে গিফট করে দিছি। আমার গিফট আমি যাকে করবো এটা তো টোটালি আমার ইচ্ছা, যার সাথে দেখা হয়েছে তাকেই করছি। তবে মিট আপে চাবির রিংটা অনেকে পাইছেন এবং অনেকে বলতেন ভাই চাবির রিং চাই। আমি চাবির রিং, তারপরে আমার যে স্টিকার ছিল, এগুলা কুরিয়ার করেও বিভিন্ন জায়গায় পাঠাইছি। প্রথম দিকে আসলে পারা যাইতো, অল্প সাবস্ক্রাইবার, সবকিছু খেয়াল রাখা যেত, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে চ্যানেল বড় হওয়ার পর মানে দায়িত্ব যেমন বাড়ছে, আবার অনেক গাফিলতি আমার চলে আসছে, এটা আমিও স্বীকার করি। আমি সবকিছু আগের মতো মেনটেন করতে পারি না এখন, এরকমটা হয়, এরকম একটা ব্যাপার আছে আসলে। এখন
এর মধ্যে আমার কাছে একটা ক্যাম্পেইন আসলো যে কোনো একটা লাইভে তারা চাচ্ছে যে আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার যারা আছে, আমার ফেসবুক পেজের কথা বলতেছি, ইউটিউবে আমরা লাইভ করি না, ফেসবুক পেজ MSI Vlogs যেটা, ওইটাতে তারা কিছু গিফট রাখবে। অ্যান্ড আমি চিন্তা করে দেখলাম আমার যারা ভিডিও দেখে তারা যদি হেলমেট, রাইডিং গিয়ার অ্যান্ড এই সমস্ত ব্যাপার পায়, তারপর পাওয়ার ব্যাংক, এরপর বিভিন্ন রকম হেডফোন, বাইকের গ্রিপ, এই ধরনের অনেক গিফট ছিল, প্রায় 15-20টার মতো গিফট মনে হয় ছিল। এর আগেও হেলমেট ক্যাম্পেইনের একটা গিফট আমি করছি, যারা একটা সানগ্লাসের আমার সাথে একটা সানগ্লাস কোলাবোরেশন ছিল, অ্যান্ড ওনারা বলছিল 100টা হেলমেট দিবে। আমি চিন্তা করলাম 100টা হেলমেট যদি আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়াররা পায়, এটা তো আমার জন্য ক্ষতির কিছু না, এটা তো ভালো। আর সানগ্লাস কিনে হেলমেট পাওয়াটা, এটা আমার কাছে মনে হয়েছে ভালো একটা ব্যাপার, কারণ সানগ্লাসের টাকায় তো সানগ্লাস পাইলই, এরপরে হচ্ছে বাকি ব্যাপার। এমন না তো যে ফাও টাকা নিতেছে, সানগ্লাস দিচ্ছে না, শুধু হেলমেটের কথা বলে 1 লাখ লোকের কাছ থেকে হেলমেটের টাকা নিল, দিল 100 জনকে, এমন ছিল না। সানগ্লাস যে কিনছে তাদের মধ্যে থেকে 100 জনকে লটারির মাধ্যমে হেলমেট দেওয়া হয়েছে, যাকোটা আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ যেটা আমার ভালো মনে হবে ওইরকম ক্যাম্পেইনগুলোই আমরা আমাদের পেজ থেকে করব। এরকম অনেক গ্যাম্বলিং, জুয়া, এগুলার ক্যাম্পেইন আমার কাছে আসে, বাট এগুলা তো আমি করি না, কারণ আমি জানি এখানে গেলে ভালো কোনো উদ্দেশ্য নাই তাদের। আর এখানে আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবাররা যদি যায় আমার প্রমোশন দেখে, তাহলে এটা সেম গুণা উনাদেরও হবে, সেম গুণা আমারও হবে, সেম গুণা আপনাদেরও হবে, জুয়া যেহেতু হারাম। আচ্ছা, রিসেন্ট ক্যাম্পেইনের ব্যাপারে আসেন। রিসেন্ট আমি একটা কাজ করতেছি, যেটার মধ্যে হচ্ছে ফোন অ্যান্ড হচ্ছে ওইটারে কি বলে, একটা মোটরসাইকেল হচ্ছে রেইডার, একটা মোটরসাইকেল দেওয়ার একটা ক্যাম্পেইন করতেছি। সুযোগ পাইছি একটা মোটরসাইকেল ক্যাম্পেইনের, এই জন্য মোটরসাইকেল ক্যাম্পেইনটা আমি করতেছি। অ্যান্ড খুব ইজি একটা প্রসেস। আমি দেখছি যে এখানে আসলে কারো কোনো এক্সট্রা কোনো টাকা যাইতেছে না মোটরসাইকেলটা পাওয়ার জন্য, যদি এটাতে পার্টিসিপেট করে, এই জন্য এই ক্যাম্পেইনটা আমার করা হয়েছে। অ্যান্ড হ্যাঁ, MSI Vlogs ফেসবুক পেজ থেকে একটা মোটরসাইকেল গিফট করা হবে খুব তাড়াতাড়ি। ক্যাম্পেইনটা চলতেছে। আর ওই ক্যাম্পেইন সম্পর্কে যদি জানতে চান, তাহলে আমরা বেশিরভাগ সময় বৃহস্পতিবার রাত 10টা-11টা এই টাইমটাই রাখছি, বা বৃহস্পতিবারেই আমরা দিনের যে কোনো এক টাইমে লাইভটা করি। পেজে কানেক্ট থাকলে আপনারা জানতে পারবেন, আমাদের MSI Vlogs পেজ থেকে আমরা আপডেট দিয়ে দিই যে কখন লাইভে আসবো। বৃহস্পতিবারটাই আমরা সিলেক্ট করছি। আপনারা চাইলে ওখানে কানেক্ট থেকে দেন লাইভ জয়েন করে, দেখা গেছে মোটরসাইকেল, মোবাইল অ্যান্ড বিভিন্ন রকম গিফট থাকে, বিভিন্ন রকম ব্র্যান্ড কোলাবোরেশন থাকে, বিভিন্ন রকম ব্র্যান্ড থেকে আমাদের এরকম গিফট থাকে, যেগুলো হচ্ছে আমার ভিউয়াররা পায়। অ্যান্ড এটা যে ফুলফিল অথেন্টিক, বাইকটা যে পাবে সে যে আমার ভিউয়ারদের মধ্যে থেকেই পাবে, এবং ওই কোম্পানির কোনো লোক এটার পেছনে নাই যে তাদের কেউ বাইকটা পাইলো পায়ে বেচা দিল, আসলে এরকম কোনো কিছু নাই। এর গ্যারান্টি আমি আপনাদেরকে দিতেছি। অ্যান্ড আমারও স্বজনপ্রীতি করার কোনো ওয়ে নাই, কারণ তারাও আমার দিকটা দেখবে যে আমি আসলে আমার পরিচিত কাউকে বাইক দিয়ে দিতেছি কিনা। এরকম হলে তো ভাই বাইক আমি নিজেই নিয়ে নিতাম। সত্যি কথা ভাই, আমরা খুব লোভী। আমি বাইক হয়তো একটা বলতাম একটা বাইক আমারই লাগবে, বাট ওরকম কোনো ওয়েই নাই। আমিও আমার পরিচিত কাউকে বাইক দিতে পারবো না, এবং ওনারা ওনাদের পরিচিত কাউকে বাইক দিতে পারবে না। একদম অথেন্টিক লটারিতে যেটা আসে, প্রাইজ গিভিং সেরেমনিতে আমি নিজে থেকে একদম সব যাচাই বাছাই করেই এই কাজটা করব। তাই আমার ভিডিও যারা দেখেন তারা আমার উপরে এই ব্যাপারে বিশ্বাস রাখতে পারেন যে বাইক আপনি পাওয়ার হইলে আপনিই পাবেন। এটা এমন না যে আপনি লটারিতে পাইছেন কিন্তু ওই যে থাকে না, আর নাম চেঞ্জ হয়ে যায়, রোল নাম্বার চেঞ্জ হয়ে যায়, এই ধরনের কোনো ব্যাপার হবে না। এ হলো একটা ব্যাপার। এটা গেল বাইক গিফটের ব্যাপারে। অ্যান্ড এখন TVS রাইডার দিয়ে আমরা শুরু করছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া রাখবেন, আপনারা ভিডিও দেখতে থাকেন অ্যান্ড সাপোর্ট করতে থাকেন। মূল কথা যেটা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা হয়তো প্রিমিয়াম সেগমেন্টের স্পোর্টস বাইক নিয়ে ক্যাম্পেইন শুরু করব, খুবই তাড়াতাড়ি, এরকমটা আমাদের ইচ্ছা আছে। এই হলো ব্যাপার। যাক, এই ব্যাপারটা বাদ দিই। আমি মূলত এই টাইমে বেরোইছি হচ্ছে, আজকেও আমার একটা মিটিং বা লাইভ সেশনের একটা ব্যাপার আছে, ওনাদের সাথে একটু মিটিং করতে হবে যে সামনে কবে কি কেমনে হবে। এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে হালকা একটু শেয়ার করে রাখি, কারণ আপনাদেরও জানা দরকার কি হচ্ছে, এটার অন্তরালে কি চলছে বা ব্যাপারটা কি। কারণ আমরা ভালোর চেয়ে খারাপটা চিন্তা করি 100 টাইমস বেশি বা 10 টাইমস বেশি, বা আসলে অনেক টাইমস বেশি, 1000 টাইম বেশি চিন্তা করি খারাপটা আগে। এই জন্য লস নাই, লাভ আছে, এই হলো ব্যাপার। চলেন তাহলে বের হই, কিছু কাজ টাজও আছে একটা ব্যাপারে। অ্যান্ড আরেকটা টপিক নিয়ে একটু পরে এই জায়গাটার জ্যামটা পার হয়ে আমি আসতেছি। আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এই বাইক বিক্রি করে দিব, ওই টপিকে কথা বলবো এখন। ওকে, আমরা জ্যাম থেকে বের হয়ে গেছি। অ্যান্ড এবার চলেন আমরা অন্য টপিকে কথা বলি, যেটা হলো এই বাইক বিক্রির ব্যাপারে যে কথাটা বলছি। হ্যাঁ, আমি সুজুকি জিক্সারের এই বাইকটা, যদি আমার অনেক পছন্দের বাইক, বাট এই বাইকটা সেল করে দেবো, খুব তাড়াতাড়ি সেল করে দেবো। ডেটটা আমি এখনো বলতেছি না, খুব তাড়াতাড়ি আপনাদের জানাবো যে ডেটটা কবে। অ্যান্ড এই বাইকটা আমি সেল করব হচ্ছে আমাদেরই এক ক্লোজ ভাই, শুভ ভাই,
উনি একটা শোরুম দিচ্ছে বা এখনো পর্যন্ত দিচ্ছে, হ্যাঁ শোরুম দিয়ে দিচ্ছে, বাট এখনো পর্যন্ত ওইভাবে গ্র্যান্ড ওপেনিং হয় নাই, এই জন্য বলি না। ওনার ওখানে দিয়ে দিব বিক্রির জন্য, অ্যান্ড উনি এটা আমাকে বিক্রি করে দিবে বলছে। আর এই বাইক বিক্রি করে কোন বাইক নিব এটা এখনো পর্যন্ত ঠিক করি নাই, কারণ একটা কমিউটার বাইক আমার তো লাগবেই, একটা কমিউটার বাইক না হলে হয় না। বাট আমি চাচ্ছি যে একটু ফিচার আপগ্রেড করার জন্য, মানে এই বাইকটাতে যেমন অনেক কিছু ল্যাকিং আছে, আমি আসলে জিক্সারের বদনাম করতে চাই না, বাট কিছু ব্যাপার আছে, যেমন এটার মধ্যে কোনো কুলিংয়ের ব্যাপার স্যাপার নাই। বাট সামনে হয়তো যখন কুলিং সিস্টেম নিয়ে 250 সিসি আসবে তখন আবার আমি জিক্সার কিনবো, বাট আপাতত আমি একটু জিক্সার চালাতে চাচ্ছি না, এখন একটু লিকুইড কুল আছে এরকম কোনো বাইক চালাতে চাচ্ছি। এর মধ্যে আমার পছন্দের লিস্টে অনেকগুলা বাইকই আছে। তার আগে একটা ব্যাপার আপনাদেরকে একটু শেয়ার করে রাখি, এই বাইকটা যেখানে সেল হবে ওনাদের দোকানের নাম হচ্ছে বাইক ফেরি। অ্যান্ড আজকের ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমি বাইক ফেরির ফেসবুক পেজের যে লিঙ্কটা ওইটা শেয়ার করে দিব, আপনারা চাইলে ওখানে কানেক্টেড থাকতে পারেন। আর কেউ যদি এই বাইকটাও নিতে চান তাহলে ওইখান থেকে আপনাদের নিতে হবে। এটার কারণেও বলতেছি যে আমি কেন বাইক ফেরিতে দিয়ে দিতেছি, আমি কেন নিজে বিক্রি করতেছি না। নিজে বিক্রি করলে তো আমি বেশি দাম পাইতাম, যেহেতু আমি বাইক ফেরিতে দিতেছি ওইখানে তো একটা কমিশন কেটে রাখবেই, বা আমাকে একটা প্রাইস দেবে, হয়তো ওনারা অল্প কিছু বা বেশি একটা প্রফিট করেই কিন্তু বাইকটা সেল করবে। অ্যান্ড আমি চাবো যে আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ারদের মধ্যে থেকেই এই বাইকটা কারো কাছে থাক। আর আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব কম দামে বাইকটা যাতে ওনারা সেল করে ওই ব্যাপারটা এনশিওর করার জন্য। এই হলো ব্যাপার। এখন আসেন আমি কেন নিজের বাইক নিজে সেল করি না, বড় একটা কারণ আছে এটার পেছনে। দেখেন, আজকে যদি আমি ফেসবুক থেকে এই বাইকটা সেলের পোস্ট দিই তাহলে কতগুলা মানুষের সাথে আমার কথা বলতে হবে, কতগুলা মানুষের সাথে আমার দামাদামি করতে হবে। অনেকের সাথে হয়তো সম্পর্ক খারাপ হবে, অনেকে বলবে যে এই বাইকটা সে চালাইছে বলে এই দাম পাইতেছে না, মানে এই দামে বিক্রি করতে চাইতেছে বাট পাইতেছে না, এই না সেই না। ভাই অনেক রকম অনেক কথা হবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রিসেল ভ্যালু থাকে। যেমন এই জিক্সারের রিসেল ভ্যালু কত আমরা সবাই জানি, হয়তো ওইখান থেকে 5000 কম বা বেশি হবে দাম, কিন্তু আসলে বাইক বিক্রির পেজগুলোতে আমি গিয়ে দেখছি যে ওইখানে যে নোংরামিগুলো হয় এই নোংরামিটা আমি আসলে নিতে পারি না ভাইয়া, সত্যি কথা নিতে পারি না। কারণ একটা বাইক ধরেন যেটার রিসেল ভ্যালু আছে 2,30,000 ধরেন, ওইটা দেখবেন যে 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত লোকজন অফার করবে যে ভাই 1.5 লাখে হইলে নিব। বাট 1.5 লাখে কি ওই বাইকটা আসলে তার যদি থাকতো সে কখনো বিক্রি করতো? আমি যেমন এই বাইকটা চালাই, এটার প্রতি আমার একটা মায়া আছে, ভালোবাসা আছে, ওইটা থেকে এই বাইকটা আমি তো চাবো যে 50 লাখ টাকা দাম, বাট এটাও তো আবার সম্ভব না। আবার এই বাইকটা কিন্তু 50,000 টাকায় সেল করাও সম্ভব না। এটারও একটা মার্কেটের ভ্যালু আছে যে এই ভ্যালুতেই এটা কেনা বেচা হইতেছে, হয়তো 2-4 হাজার কম বা বেশি, ওই দামেই আমাকে এই বাইকটা ছেড়ে দিতে হবে। তো শোরুমে আসলে ওরকম একটা দাম পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ড শোরুমগুলোতে গেলে দেখবেন যে আপনাকে যেই প্রাইসটা দিবে ওই প্রাইসটার মানে অথেন্টিসিটি বা অথেন্টিক থাকে প্রাইসটা, কারণ ওনারা রেগুলার কেনা বেচা করে, ওনারা দামটা জানে। আপনি গেলে আপনাকে এই বাইকটার জন্য তারা 50,000 বলবে না। হয়তো এই বাইকটা এখন কেনা বেচা হচ্ছে 2,40,000 থেকে 50 বা 60-এর মধ্যে, 2,40,000 থেকে 60-এর মধ্যে এটার কেনা বেচা হচ্ছে, যেগুলোর কন্ডিশন ভালো। 60 পর্যন্ত আমি দেখছি, আর সর্বনিম্ন 40 আমি দেখছি। তাহলে 40 থেকে 60-এর মধ্যে হয়তো 50 আপনাকে দাম বলবে, কিন্তু এমন না যে এই বাইকটা তারা বলবে যে 1.5 লাখ হইলে আমাদের দিয়ে যান, এমন হবে না। বাট আপনি যখন মার্কেট প্লেসে আমার হাসি চলে আসতেছে, সরি, মার্কেট প্লেসে যখন যাবেন এই বাইকটা বিক্রির জন্য, তখন ওই 50,000-এর দামও আপনার শুনতে হবে। এরকম হলো ব্যাপার। এর মধ্যে আরেকটা ঝামেলা আছে, যখন কিনতে আসবে ধরেন 2.5 লাখ টাকা এটা ফাইনাল হইলো বা 2,30,000-এ এটা ফাইনাল হইলো, দেখবেন আবার টাকা গুনে দেওয়ার সময় 2-1 হাজার কম দিছে বা 500 টাকার একটা নোট হইলেও কম দিবে এবং বলবে ভাই রাখেন রাখেন রাখেন। সামনে থাকলে না এটা না করা যায় না। এই জন্য শোরুমে বাইক সেল করলে, মানে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে সেল করলে আপনি কত টাকা সেল করতেছেন ওইটার একটা মানে একটা ভরসা পাওয়া যায় যে ওকে ফাইন, মানে এই টাকাটাই আমি পাচ্ছি। সেটা আপনারা কল দিয়ে বাইক সেল করেন, মানে অনলাইনে বাইক কল দিয়ে সেল করেন বা ফেসবুক ইনবক্সে মেসেজ দিয়ে সেল করেন বা বাইক নিয়ে যান। আর এখন অনেক শোরুম আছে ভাই, বাইক সেল করতে গেলে আপনারা 4-5টা শোরুমে দেখাবেন, যে ভালো দাম বলবে ওটা যদি আপনার পছন্দ হয় বাইক সেল করে দেবেন। এই হলো ব্যাপার। যাক, অনেক কথা বললাম বিভিন্ন রকম ব্যাপার বাইক গিফট অ্যান্ড বাইক সেল বাই নিয়ে। আর আমিও চলে আসছি আমার গন্তব্যের খুব কাছাকাছি, মানে যেখানে আজকে আমার কাজ। আবার জ্যাম পড়ছে, দাঁড়ান জ্যাম থেকে বেরিয়ে কথা বলি। এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে অনেক ব্যস্ত, রাস্তায় জ্যাম ট্যাম খায়। আমি আসার পরে আইসক্রিম খাইতে চাইছি, কিছু একটা পোলারের নিয়ে আসছে, খায় দেখি এটা দই, দেখতে আইসক্রিমের মধ্যে। আর ভাই যে আইসক্রিম খাইতেছে, আমি যে আপনি আইসক্রিম পাইছেন আমি পাইছি দই। ভাই কি পাইছেন? ভাই ক্ষীর, এটা ওদের আইসক্রিম না, আইসক্রিমের মতো দেখতে কিন্তু ক্ষীর। সব আর এক অবস্থা। ভাই কি খাইছেন? ক্ষীর। ক্ষীর ভাই, ক্ষীর মানে আইসক্রিমের বদলে কি দই ক্ষীর এগুলা ইদানিং বিক্রি হইতেছে। পোলার তোমরা আইসক্রিম ছিলা, ভালো ছিলা, এ তোমার কি হলো এখন? চায়ের দামে শরবত, কিন্তু টেস্ট ভালো না, মানে
আইসক্রিমই ঠিক ছিল ওরা। যারা দই খায় তাদের জন্য ঠিক আছে, বাট আমার দই কেমন জানি ভালো লাগে নাই। সরি পলাশ। এই হচ্ছে সেই জায়গা, এই যে অফিস অ্যান্ড এই হচ্ছে শোরুম অ্যান্ড এই হচ্ছে মালিক অন্যদিকে তাকায় আছে। যাই হোক এইখানেই হচ্ছে সেই জিক্সারটাকে আমি বিক্রি করবো যে বলছিলাম, বা জিক্সারটাকে দিয়ে যাব। এই সেই জায়গা, বাইক ফেরি মোটামুটি রেডি, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হলে আমরা উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত পাবো ইনশাআল্লাহ। ভাই দেখেন কি ব্যস্ততার সাথে, ওর ভিডিওর দিকে খেয়ালই নাই, খুব ব্যস্ততার সাথে কাজ করতেছে আজকে। আজকে যে সকল কাজগুলো ছিল তার মোটামুটি সব কিছুই শেষ করতে পারছি। বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, এই জন্য আর মাঝখানে ভিডিও করি নাই। সেই শুভ ভাইয়ের শোরুম থেকে বের হয়ে দেন কাজটা সেরে টেরে এখন হচ্ছে বাসায় ফেরার পালা। আর আমার সামনে ওই যে বাইকটা দেখা যাচ্ছে, এই বাইকে হচ্ছে বিকাশ, আমাদের রাঙামাটির বিকাশ। অ্যান্ড আমরা একদিকেই যাইতেছি, কারণ আমি যাবো উত্তরা আর বিকাশ ভাই যাবে হচ্ছে নিকুঞ্জতে, ওনার বাসা নিকুঞ্জ। এজন্য হচ্ছে আমরা একসাথে রওনা হয়ে গেলাম। তাহলে ভিডিওতে অনেক কিছুই বলছি, আজকের ভিডিওতে আর কথা বলে আপনাদের না পাকাই। অ্যান্ড আজকের ভিডিও এখানে শেষ করি। হোপ লাগছে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কীরকম লাগলো। আর অবশ্যই জানাবেন যে কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যাম্বুলেন্স কি থামবে? এটা না থামবে না। আচ্ছা, যা খুশি তা হোক। তাহলে ভিডিও থেকে বিদায় নিয়ে আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল। বিকাশ আমাকে সামনে দিয়ে দিছে, কারণ হচ্ছে ও আবার সব রাস্তা ঢাকার চিনে না। পাহাড়ে আমরা চিনি না, ওরে সামনে দেই, আর ঢাকায় ও আমাদেরকে সামনে দেয়। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.